আপনি কোথায় যাবেন? স্যার আমি যাবো ফুলপুর। ফুলপুর। কত টাকা ভাড়া দিয়েছেন? 500 টাকা। 500 টাকা। ফুলপুর কত টাকা ভাড়া দিয়েছেন? 500 টাকা করে। 500 টাকা। বেশি নেয়নি তো? ঈদের সময় ইউজুয়ালি বেশি নেয় এমন প্রবণতা দেখা যায়। ও দুইজনে 1000 টাকা। এই বছরে নাই, এই বছরে না, আগে এই বছরে কোনো কমপ্লেন নেই, ঠিক আছে। এই ভাড়ার অতিরিক্ত যদি প্রমাণ পাওয়া যায় নেওয়ার, সেক্ষেত্রে ভোক্তা অধিদপ্তরে লিখিত অভিযোগ দিলেই ব্যবস্থা নেওয়া হবে। এই জন্য আমরা তদারকিমূলক যে কার্যক্রম সেটি আমরা অব্যাহত রেখেছি। ঈদের আগ দিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। থামান। ভালো আছেন? হ্যাঁ জি স্যার। এই টিকিট কোথাকার এটা? এটা হলো নেত্রকোনা শাহজালাল রব এন্টারপ্রাইজ। রব জি জি জি। কত করে ভাড়া এখান থেকে নেত্রকোনা? 400 টাকা স্যার। কত করে নিয়েছেন? 400। আচ্ছা, খুব একজন প্যাসেঞ্জার আছেন এখানে? কি আছেন? আচ্ছা, ভালো আছেন? আপনার কোথায় যাবেন? নেত্রকোনা। কত টাকা ভাড়া চাই? 400 টাকা। আগে কত দিতেন? ঠিক আছে, ভাড়া বেশি নেওয়ার কোনো অভিযোগ নাই। 400 নিচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। জি স্যার। ভালো থাকবেন। দয়া করে নিবেন না। হ্যাঁ শাহজালাল এটা আপনার কল্যাণ, শুনেন, আপনার কল্যাণের জন্য আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। সমস্যা হবে ঈদের পরে। কি সমস্যা হবে? প্রত্যেকটা অভিযোগের কারণে আপনার 50,000 অর্থদণ্ড হবে। আপনি দিবেন 400, 500, 1000 টাকা বেশি, দণ্ড দিবেন 50,000। তাহলে কত লস হলো? 49,000 টাকা লস হবে। 1000 টাকা যদি টিকিট বেশি নেন, আপনার দণ্ড হবে 50,000। তাহলে পকেট থেকে অতিরিক্ত ভর্তি দিতে হবে কত? 49,000 টাকা। লাইসেন্স বাতিল হবে, গাড়ি চালাতে পারবেন না। কথা বুঝেছেন? ভয়াবহ বিপর্যয়ের ভিতর পড়ে যাবেন। এগুলো দয়া করে করবেন না। না, এটা করবোই না এবার ইনশাআল্লাহ। ঠিক আছে, শাহজালাল সব চলে স্যার। শাহজালাল হোক আর অন্য জালাল হোক, কেউ করবেন না। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, সোনার বাংলা। ঘনশ্যাম, কোথায় যাবেন? জি, আমরা যাবো শেরপুর। শেরপুর। কত টাকা ভাড়া চাই? 500 টাকা। আগে কত দিতেন? 500 টাকা। আপনি প্যাসেঞ্জার না আপনি এই লোক? প্যাসেঞ্জার। 500 টাকা দিতেন? বেশি নেয়নি? জি। বেশি নেয়নি তো? হ্যাঁ। ঠিক আছে, স্যার হলো 497 টাকা, 3 টাকা তো আমরা ভাঙতে দিতে পারি। ঠিক আছে। 1, 2, 3 টাকাটা আমরা ওভারলোড করতে পারি ঈদের সময়। 1, 2, 3 টাকা যে ভাঙতে দিতে পারছে না 3 টাকা, এটা আইন অনুযায়ী ইনার পক্ষে যায়। তারপরে এটা আমরা ওভারলোড করলাম। কিন্তু খবরদার ভুল করে বেশি নেবেন না, আমরা কখনোই পারবো না। ভুল করে কম নেবেন। জি, আপনার গাড়ি থেকে আমরা যাত্রী যারা টিকিট বিক্রি করছে জিজ্ঞেস করতে পারেন 500 টাকা। না, ঠিক আছে, এই যে প্রমাণক পেলাম, বেশি নেয়নি। ঠিক আছে। আচ্ছা, ঢাকা নালিতা বাড়ি। কত করে ভাড়া আপনাদের? 519 টাকা। 500 বেশি নিচ্ছেন। ঠিক আছে, 500। টিকিট আছে তো একটা? দিয়েছেন 500 নিয়েছেন বা 519 নিয়েছেন। আপনার ওই যে মুড়ি কাটা থাকে না, সেটা ওই ওয়ান টাইম একটাই। আপনার কাছে কোনো কপি থাকে না? সিট প্ল্যান আপনার কাছে আছে? মুড়ি কি আছে? কোথায়? গাড়িতে আছে? গাড়িতে উঠেছে? চলেন দেখি, গাড়িতে দেখি। কোন গাড়ি? কোন গাড়ি আপনার? এটা না ভাই, এটা না, এটা না ভাই, এটা না। কোনটা? ওই যে সামনে সামনে। আয়ো আরে সামনে আরে এই যে এটা 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 ওই যে সামনেটা এইটাই স্যার। এইটা আমার যাত্রী আছে 6-7 জন দেখেন। ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? কোথায় যাবেন আপনি? নালিতাবাড়ি স্যার। নালিতাবাড়ি। জি স্যার। আমগো 12,519 টাকা, আমরা 500 টাকা বেচে গেতাছি। আচ্ছা, প্যাসেঞ্জার আছেন তো একজন? জি, আপনি আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনি কোথায় যাবেন? স্যার আমি যাবো ফুলপুর। ফুলপুর। কত টাকা ভাড়া দিয়েছেন? 500 টাকা। 500 টাকা। আগে কত দিতেন? আগে যেরকম স্যার নিচে ছিল না। নির্দিষ্ট ছিল না? না, রাস্তা থেকে উঠলে বিআরটি নির্ধারিত ভাড়া কত আপনি জানেন? কত টাকা? 519 টাকা। 519 টাকা। তো আপনার কাছে নিয়েছে কত টাকা? 500 টাকা। তাহলে বেশি নেয়নি। আপনি সন্তুষ্ট?
ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি কোথায় যাবেন? ফুলপুর ফুলপুর। কত টাকা ভাড়া দিয়েছেন? 500 টাকা করে 500 টাকা। বেশি নেয়নি তো? না বেশি টিকিট টাকা না না না, ঠিক আছে। ঈদের সময় ইজিলি বেশি নেয় এমন প্রবণতা দেখা যায়। নাই তবে এখানে এরকম কিছু নাই ও, দুইজনে 1000 টাকা। এই বছরে নাই এই বছরে না আগে এই বছরে কোনো কমপ্লেন নেই, ঠিক আছে। এক সিটের জন্য নিত, কিন্তু এবারে 500 টাকায় নিয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন জি। সাবধানে চালাবেন। একটা মেসেজ আমি দিতে চাই, সেটি হচ্ছে যে কোনো যাত্রী কোনো বাস কাউন্টার থেকে যদি অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ থাকে বা তার কাছে নেওয়া হয়, 30 দিনের মধ্যে জাতীয় ভোক্তা অধিকার সমিতি দপ্তরের যে সফটওয়্যার রয়েছে www.dncrp.com, এখানে প্রমাণক সহ অভিযোগ দায়েরের ব্যবস্থা রয়েছে। অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা দেওয়া যাবে। থ্যাংক ইউ। অনেক সময় ক্রেতাদের সাথে প্রমাণ দিতে হয় না। মানে কাউন্টারে গেলে ভাড়া লিখে দেয় ঠিক, কিন্তু ভাড়া নাই বেশি। তাদের কাছে ভোক্তাদের এই বিষয়ে সচেতন থাকতে হবে যে অডিও ভিডিও যে কোনো ভাবে প্রমাণ এবার করতে এবার হবে। এই যে বাড়তি ভাড়া আদায় মানে এই জিনিসটা কতটুকু দেখতেছে, মানে আগে পুরোনো কম ছিল না। না না, এবারে একটা খুশির খবর হচ্ছে যে এ পর্যন্ত আমরা যে আমাদের অন্যান্য সহকর্মী ঢাকা মহানগরীর যে অন্যান্য বাস টার্মিনালগুলো আছে সেগুলোতেই পরিদর্শনে গিয়েছেন এবং আমাদের কাছে এ পর্যন্ত কোনো রকমের অভিযোগ আমরা পাইনি, কোনো ভোক্তা আমাদের কাছে অভিযোগ দেননি। এমনকি আমরা বিভিন্ন বাসে ভিতরে উঠে গিয়েছি, সেখানে প্যাসেঞ্জারদেরকে জিজ্ঞেস করেছি যে আসলে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা। তারা বলছেন যে না, আগের যে ভাড়া ঠিক সেই ভাড়াই নেওয়া হচ্ছে। ফলে এ পর্যন্ত দৃশ্যত কোনো রকমের অভিযোগ আমাদের কাছে নেই। তারপর আমরা সুমতভাবে প্যাসেঞ্জারদের কথা চিন্তা করে, ধর্মক মানুষের কথা চিন্তা করে তারা যেন স্বাচ্ছন্দ্যে নির্ধারিত বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে ভাড়া, সেই ভাড়াই যেন তারা বাসায় পৌঁছতে পারে নিরাপদে। এই জন্য আমরা তদারকিমূলক যে কার্যক্রম সেটি আমরা অব্যাহত রেখেছি। ঈদের আগ দিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। থ্যাংক ইউ। অনেকে ভাইয়া অনেক 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 জনগণ অনেকে বলে যে আমরা শুনি আর কি সবার কাছে যে পুরো বছর জুড়ে যদি আপনাদের এই কার্যক্রম থাকে তাহলে হয়তো সবার একটু ভোগান্তি কম, সেটা মার্কেটের ক্ষেত্রে হোক বা এই বাজার মূল্যের ক্ষেত্রে হোক, বা এই যে মানে বাস কাউন্টারে যে ভাড়াটা দেবে, এমনই কোনো কার্যক্রম আমরা নেক্সট দেখতে চাই। আপনারা জানেন যে জাতীয় ভোক্তা অধিকার সনদি দপ্তর সারা বছর অল দ্য ইয়ার রাউন্ড, ইভেন শুক্রবার শনিবার ছুটির দিন সহ এই কার্যক্রমগুলো পরিচালনা করে, তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করে জনস্বার্থে। এদের একটা লোকবলের একটা কনস্ট্যান্ট সীমাবদ্ধতা রয়েছে। জেলা পর্যায়ে একজন কর্মকর্তার একজন স্টাফ, কোনো কোনো জেলায় সেই স্টাফ আমাদের নেই। তারপরও আমরা জনস্বার্থে কাজগুলো পরিচালনা করছি। আর এই রমজানে যেহেতু চাহিদা বেড়ে যায়, এখানে প্রতারণা অনেক রকমের বেড়ে যায়, এই কারণে হেডকোয়ার্টার এবং বিভাগীয় কার্যালয়ের যত কর্মকর্তা আছে সবাইকে ডিজি স্যার মাঠে নামিয়ে দিয়েছেন, বাজারে নামিয়ে দিয়েছেন। এখন জানেন যে 13টা টিম কাজ করছে। সারা বছরের জন্য 4-5টা টিম কাজ করে, কিন্তু রমজানে 13টি টিম, সর্বোচ্চ টিম বের করা হয়েছে ঢাকা মহানগরে। তো আসলে লোকবল দরকার, এই বিষয়ে আমাদের অধিদপ্তর কাজ করছে। আশা করি পরবর্তীতে আমাদের লোকবল যদি বেড়ে যায় তাহলে আমাদের টিমের সঙ্গে আরো বাড়ানো সম্ভব হবে, জনগণ উপকৃত হবে। থ্যাংক ইউ। ওই সময় সাউন্ডটা শোনা যায় না, আরো একবার অ্যানাউন্সমেন্টটা করে দিন বাসের টিকিটের ব্যাপারে যদি কারো অভিযোগ থাকে। না না, সেটি আমরা বলেন। সেটা হচ্ছে যে উত্তরবঙ্গের গাড়ির যে কাউন্টারগুলো আছে সেগুলোতে যাওয়ার পর বলা হয় টিকিট নেই, তারা অনলাইনে কাটতে হয়। যখন দশমে যাওয়া হয় তখন প্রত্যেকটা টিকিটের প্রাইস 1150 টাকার উপরে, যেটা হচ্ছে সাধারণ সময়ে 850 থেকে 950 থাকে। এই বিষয়ে আসলে ভোক্তা অধিদপ্তর কি বলবে? ভোক্তা অধিদপ্তরের বক্তব্য স্পষ্ট, সেটি হচ্ছে বাংলাদেশ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি, বিআরটিএ, রোড ট্রান্সপোর্ট অথরিটি যেটি রয়েছে তারা একটা ভাড়া নির্ধারণ করে দিয়েছে। এই ভাড়ার অতিরিক্ত যদি প্রমাণ পাওয়া যায় নেওয়ার, সেক্ষেত্রে ভোক্তা অধিদপ্তরে লিখিত অভিযোগ দিলেই ব্যবস্থা নেওয়া হবে। তবে আমাদের কাছে যেটি প্রতীয়মান হয়েছে যে সারা বছর বাস মালিকগণ বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়া নিয়ে থাকে, তবে ঈদের সময় ওনারা নির্ধারিত ভাড়াটাই নিচ্ছেন। এই জন্য আপাতত দৃষ্টিতে বেশি নেওয়া মনে হতে পারে, কিন্তু যদি কেউ বেশি নিয়ে থাকে বাস্তবে প্রমাণ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। থ্যাংক ইউ।